এজন্য আল্লাহ তাআলা আমাদের বুঝিয়ে তোরে জায়গায় ইমাম বারবার আদাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমাম বারবার আদাল বলেছেন ইমাম বারবার বলেছেন সব আল্লাহ তাআলার নাম আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যে কারণে আল্লাহ তাআলা রহমতের সাথে বান্দাদেরকে ডাকিয়েছেন সম্বোধন করেছেন ইয়া ইবাদি ইয়া আইয়ুহাল আহকাম মানছে আর ইবাদি আমার বান্দা এটা হলো মুনাদা যাদেরকে বান্দা বলা হয় আল্লাহ তাআলা বান্দাকে আহ্বান করেছেন গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বান্দাকে সৃষ্টি জীবন করতে দেন আল্লাহ তাআলা বান্দাগুলো আহ্বান করেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর পারা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দাস বলেছেন বান্দাদেরকে যেমন বান্দা তোমরা যারা আছো ইবাদত করো এবং তোমরা যারা নামাজ পড়ো ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস হে লোকসকল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো ইয়া আইয়ুহান নাস হে লোকসকল তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আল্লাহর নামে একটা সুবহানাল্লাহ এখানে আল্লাহ পাক সমস্ত মানুষদের সম্বোধন করে বলেছেন শুধু মানুষদেরকে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কোরআনের ৫১ নম্বর সূরা ৭৭ নম্বর পারা ২ নম্বর পরিশিরা সূরাতুল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসান জিন জাতিকে আমি আল্লাহ তাআলা গুলামের জন্য প্রকাশ করতে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ গুলামের জন্য সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলা জিন ইনসানকে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন কারীমে ১৭ নম্বর সূরা ১৫ নম্বর পারা প্রথম নম্বর পরিশিরা সূরাতুল বাকারা সূরাতুল ইসরা ১৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে দাওয়াত বলেছেন সুবহানাল্লাযী আসরা আ'আবিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহ তাআলা কত মহান সত্তা যিনি দ্বারা আমাদের রাতের আধারে রাতের সামান্য সময় মসজিদে হারামকে মসজিদে আকসা করিয়েছেন দেখুন এখানে আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম কে আদিহি আল্লাহ তাআলা এর দান করতে তার গোলামকে গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ নবী আমার বান্দাকে আমি দুর্গার রাজি ছিলেন বলে সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম আমার বান্দা করেছেন আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন
গোলাম হিসেবে কবুল করেছেন। বুখারী শরীফের বর্ণনা, যেমন আমরা বিভিন্ন নাম রাখি, বিভিন্ন নামে আমরা নাম রাখি, বাচ্চাদের বিভিন্ন নাম রাখি। বুখারী শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, আহসাসকে ইমাম আব্দুল্লাহ আব্দুর রহমান, সবচেয়ে বেশি সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। আব্দুর রহমান, রহমানের গোলাম, এটা সবচেয়ে সুন্দর নাম। ইবনে সূরাতুল ফাতিহা বাচ্চারা কালিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। গুনাহগার করে ভাই আল্লাহ তাআলা কুরআনের অনেক আয়াত গুনাহগারকে ক্ষমা করে দিয়েছেন, ইবাদত করতে হবে। শুধু